হ্যালো এভরিওয়ান, আমি ইমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এখন কেন্দ্র থেকে একটি নতুন বিল আনা হচ্ছে, ইমিগ্রেশন ফরেনার বিল 2025। সত্যি কথা বলতে দেখুন, এই ভারতবর্ষে এনআরসি, এনপিআর, সিএএ, সিএবি এই সমস্ত বিল এক সময় কিন্তু আনার কথা হয়েছিল। এমনকি সেই জন্য আন্দোলন হয়েছে, সেই জন্য মুভমেন্টও হয়েছিল। আমরা দেখেছি কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে তারা তো প্রকাশ্যে বলেছিল যে মুসলিম যে সমস্ত মানুষরা বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসবে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব না, কিন্তু অন্য অন্য ধর্মের কোনো মানুষ যদি এই ভারতবর্ষে আসে তাহলে আমরা তাদেরকে নাগরিকত্ব দেব। কিন্তু আমরা দেখেছি সেই এনআরসি, এনপিআর বা সিএএ, সিএবি এই সমস্ত বিলের বিরোধিতা প্রচণ্ড হওয়ার জন্য কেন্দ্র সরকার অনেকটা চাপে পড়ে গিয়েছে। সত্যি কথা বলতে দেখুন, আপকি বার 400 পার এই যে স্লোগান, সত্যি যদি 400 পার বিজেপি সেই সময় সংসদ করতে পারত তাহলে কিন্তু তারা যে কোনো বিল এই সময় পাশ করে নিতে পারত। কিন্তু আমরা দেখেছি মাত্র 240টার বেশি তারা সংসদ তুলতে পারেনি। সেই জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে বা অন্যান্য রাজ্যের রাজনৈতিক দলগুলোকে জোট করে তারা এই সময়ে সরকার চালাচ্ছে। আর একটা জিনিস আপনাদের এই সময় বলে রাখা উচিত, আমরা যদি পশ্চিমবাংলার দিকে একবার অ্যানালিসিস করি দেখতে পাবো এখানে প্রতিনিয়ত আমাদের নিউজ মিডিয়াগুলো বলছে যে মুসলিম বিভিন্ন মাদ্রাসাগুলোতে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এমনকি আমরা দেখেছি কাশ্মীরের মতো এক জায়গা থেকে পুলিশ এসে এই পশ্চিমবাংলা থেকে জঙ্গি ভাজন এরকম সন্দেহ কিছু মানুষকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এমনকি মুর্শিদাবাদের মতো জায়গাতে আমরা দেখেছি সেখানে মাদ্রাসা থেকে একজনকে জঙ্গি সন্দেহ করে আসাম থেকে পুলিশ এসে তাকে তুলে নিয়ে চলে যাওয়া হয়েছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এই সময় রোহিঙ্গারা বসবাস করছে, বা রোহিঙ্গা আরাকান, মায়ানমার থেকে আসা বিভিন্ন মুসলিম বা অন্যান্য ধর্ম অবলম্বনকারী মানুষরা এই ভারতবর্ষের পশ্চিমবাংলাতে রয়েছে, এরকম একটা নিউজ মিডিয়ারা প্রচার করে যাচ্ছে। সেই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভুয়া ভোটার, আধার কার্ড এই সমস্ত জিনিসগুলো রয়েছে বা তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। পরবর্তীকালে দেখা যাচ্ছে তারা এ রাজ্যের বাসিন্দা নয়, তারা অন্য কোনো দেশের বাসিন্দা, কিন্তু তারা এ রাজ্যে এসে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা অন্য এই দেশের যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, যে সমস্ত পরিচয়পত্র রয়েছে সেগুলোকে তারা তৈরি করে এই পশ্চিমবাংলায় থাকার ব্যবস্থা করছে। এরকম একটা সিচুয়েশনে ভারত সরকার কিভাবে মানুষদেরকে সাহায্য করবে, কিভাবে এই যে ইললিগালভাবে অন্য দেশের মানুষরা ভারতে চলে আসছে এগুলোকে কিভাবে রোধ করবে, সেটার জন্য তারা একটা নতুন রকম বিল আনার চেষ্টা করছে, যেটার নাম হচ্ছে ইমিগ্রেশন ফরেনার বিল 2025। এই বিলে কি থাকবে? এই বিলে যে কোনো রাজ্যের যে সরকার রয়েছে তাদের এখতিয়ার কোনো রকম থাকবে না। অর্থাৎ আমরা জানি, আমরা ওয়েস্ট বেঙ্গল বা এই পশ্চিমবাংলায় যদি কেউ ভোটার হতে চায়, যদি কেউ আধার কার্ড তৈরি করতে চায়, যদি কেউ প্যান কার্ড তৈরি করতে চায়, তাহলে এখানে বিভিন্ন সাইবার ক্যাফে রয়েছে, সেখানে গেলে আমরা আমাদের কিছু ডকুমেন্টস যদি দেখাতে পারি তারা আমাদের পরবর্তীকালে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা অন্য ডকুমেন্টসগুলো তৈরি করে দেয়। কিন্তু এই যে সাইটগুলো বা এই যে কাজগুলো, যেটা একসময় আমরা দেখেছি রাজ্য সরকারের অধীনে হতো, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। সেটা হবে কোথায় দিয়ে? সেটা হবে কেন্দ্র সরকারের অধীনে, যাতে কেন্দ্র সরকার বুঝতে পারে যে অন্য কোনো দেশ থেকে মানুষ এসে এখানে নতুন করে ভোটার বা নতুন করে আধার কার্ড তৈরি করে তারা বসবাস করার চেষ্টা করছে। কি বিগত কয়েকদিন আগে আপনাদের একটা জিনিস বলে রাখা উচিত, আমরা দেখেছি আমেরিকার মতো জায়গায় 20শে জানুয়ারি যখন ডোনাল্ড ট্রাম্প নতুন করে সেখানে শপথ গ্রহণ করেছে বা প্রেসিডেন্ট হয়েছে, সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা যে সমস্ত নাগরিকরা ইললিগালভাবে আমেরিকাতে এসে বসবাস করছে, নাগরিকত্ব নিয়েছে, সেই সমস্ত মানুষদের তাদের দেশে চলে যাওয়ার জন্য আবেদন করেছে। এমনকি আমরা দেখেছি বহু সংখ্যক দেশের মানুষদেরকে হাতে শিকল, কোমরে বেল্ট, কোমরে দড়ি এরকমভাবে সেনাদের যে বিমান তাতে করে সেই দেশে পাঠানো হচ্ছে।
কারণ একটাই, ওই যে ইল্লিগালভাবে অন্য দেশের মানুষ এসে আমেরিকাতে রাজত্ব করবে, আমেরিকাতে চাকরি করছে, সেই জিনিসগুলো ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারছে না। তাই এনআরসির মতো একটা কাজ করে কিভাবে অন্য অন্য দেশের মানুষদেরকে পাঠিয়ে দেওয়া যায় সেটাই চেষ্টা করছে। এজ ইট ইজ সেম একটা সিচুয়েশনে আমাদের ভারত সরকার অর্থাৎ বিজেপি, এই সরকারও সেরকম একটা সিচুয়েশন চাচ্ছে। ইমিগ্রেনার ফরেনার বিল নামক 2025 সালে নিয়ে আসবে, যার পরিপ্রেক্ষিতে কোনো রাজ্য সরকারের এখতিয়ারে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড করার এখতিয়ারই থাকবে না, কেবলমাত্র কেন্দ্র সরকারের থাকবে। আর ভিন দেশ বা অন্য দেশ থেকে আসা বিভিন্ন মানুষ, সে হতে পারে রোহিঙ্গা, সে হতে পারে বাংলাদেশি, সে হতে পারে পাকিস্তানি বা আদার্স দেশের যে সমস্ত মানুষরা এই ভারতবর্ষে আসবে, আসার পরে যদি মনে করে নাগরিকত্ব নেব বা নাগরিকত্ব তৈরি করব, তাদের সেই জায়গা থেকে পুরোপুরিভাবে ব্যান করে দেওয়া হবে। কারণ এটা পুরো কেন্দ্র সরকারের এখতিয়ারে থাকবে, কোন রাজ্য সরকারের এখতিয়ারে থাকবে না। এদিক দিয়ে একটা জিনিস ভালোই হয়েছে, কারণ দেখুন আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি বাংলাদেশ থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে মানুষরা এসে এই পশ্চিমবাংলাতে মাদ্রাসার শিক্ষা দিচ্ছে, যার জন্য বিভিন্ন নিউজ চ্যানেলগুলো প্রকাশ্যে বলছে যে মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ বা জঙ্গি শিক্ষা দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলার বিভিন্ন মাদ্রাসায় জঙ্গিরা এই সময় আতুরঘর বা সেখানে লুকিয়ে রয়েছে। সত্যি কথা বলতে আমাদের খুব খারাপ লাগে এই জিনিসগুলো, যাতে রাজ্য সরকারের এই এখতিয়ার যদি না থাকে তাহলে কিন্তু এগুলো খুব ভালোভাবে কেন্দ্র সরকার যদি একবার এগুলোতে হাতে নেয়, তাহলে কিন্তু কোনো মানুষ বা কোনো দেশ থেকে এসে নতুন করে নাগরিকত্ব নেওয়া বা সেই সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড করা, এই জিনিসগুলো একদম হবে না। সুতরাং একদিক থেকে ভালোই হয়েছে, আর এই জিনিসটা খুব তাড়াতাড়ি লাগু হওয়া উচিত বলে আমরা মনে করি, যাতে অন্য কোনো দেশের মানুষ যাতে ভারতবর্ষে এসে নাগরিকত্ব না নিতে পারে। সুতরাং আপনারা কি মনে করেন, ইমিগ্রেনার ফরেনার বিল এই জিনিসটা 2025 সালে সত্যি সত্যি লাগু হওয়া উচিত নাকি উচিত নয়? যদি উচিত হয় অবশ্যই আপনারা কমেন্টে মতামত জানাবেন, আর কোন কোন জিনিসগুলো ভালো হবে এই জিনিসটা হলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংক ইউ।